চলছে স্টিলের তৈজসপত্র তৈরির কারবার, যে কাজে পুরুষের পাশাপাশি রয়েছে নারীদের সরব উপস্থিতি। জয়পুরহাট শহরের বিসিক শিল্পনগরীতে মেসার্স এমআর স্টেইনলেস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের কারখানায় কাজ করে ভাগ্য বদলেছে স্থানীয় অনেক নারীদের। সংসার সামলানোর পাশাপাশি বাড়তি আয়ের পথ পেয়ে খুশি এই নারীরা। কারখানাটিতে কাজ করছেন অর্ধশতাধিক নারী ও পুরুষ। এখানে শিল্পনগরীতে আল্লাহর রহমতে আরও যদি ভালো ভালো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, এখানকার আরও বেকার ছেলেপেলেদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তাদের বেকারত্ব আরও দূর হবে। এই কাজটা করে আমাদের খুবই উন্নত হয়ে গেছে। যদি আরও এরকম শিল্প প্রতিষ্ঠা যদি হয় বিসিকে, তাহলে আমরা মেয়েরা অনেক উন্নতি হতে পারবো। আরও আমরা নারীরা যে অবহেলিত সেটা না, আমরা জীবনে অনেক এগিয়ে গেছি, উন্নত হয়েছি। এই বিসিকে আমরা কাজ করে আরও আগায় যাচ্ছি, নিজের খরচ নিজে চালাতে পারছি, নিজের ফ্যামিলিকেও চালাতে পারছি। এখানে কাজ করে আমাদের হাতে অনেক টাকা আসছে, বা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছি, বাড়িতে কয়েক টাকা দিতে পারতেছি, যে স্বাবলম্বী হচ্ছি। মেসার্স এমআর স্টেইনলেস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের ম্যানেজার বলছেন, এলাকার দারিদ্রতা ও বেকারত্ব রোধে বিসিক শিল্পনগরীতে ক্ষুদ্র আকারে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 1500 কেজির মালামাল উৎপাদন হয়। এখানে প্রায় আপনার 40 থেকে 50 জন শ্রমিক কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে মহিলা আছে 20-25 জন, পুরুষ আছে যাবতীয় সব। এবং আমাদের শিল্পনগরীটা এমন একটা পর্যায়ে উঠে গেছে যে আরও যদি বড় বড় কোম্পানির এখানে দিতে পারে, সরকার যদি আমাদের দিয়ে দেয়, তাহলে আমরা আরও উন্নতি করতে পারবো এবং আরও শ্রমিকের কর্মসংস্থান হবে এখানে। এদিকে বিসিক শিল্পনগরীকে আধুনিকায়নের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিকের। জয়পুরহাট জেলার উদ্যোক্তারা যদি এই ধরনের নতুন নতুন স্টিলের ফ্যাক্টরি নিয়ে কাজ করে, তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে। এটা লাভজনক বিজনেস। বিসিকের পক্ষ থেকে যদি তাদের কোনো ধরনের সহযোগিতা হয়, সেটা প্রশিক্ষণ হোক, ঋণ সহযোগিতা হোক, অথবা পরামর্শমূলক বা সমীক্ষা, আমরা তাদের থেকে সার্বিক সহযোগিতা করব। কিছু কারখানায় এখনও নারী শ্রমিকদের জন্য সুযোগ সুবিধা এবং মজুরি পুরুষের তুলনায় অনেক কম, তাই বৈষম্য দূরীকরণ এখন যেন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।